কোটায় উত্তীর্ণ ১৯৩ জনের ফলাফল স্থগিত, এ নিয়ে থাকতেছে বিস্তারিত প্রতিবেদনে। যোদ্ধার কোটা বাতিলের সিদ্ধান্ত রাষ্ট্রের, মন্ত্রণালয়ের নয়, এ নিয়ে থাকতেছে বিস্তারিত প্রতিবেদনে। পুলিশ, র্যাব, আনসারের নতুন পোশাক চূড়ান্ত, এ নিয়ে থাকতেছে বিস্তারিত প্রতিবেদনে। বিস্তারিত কোটায় উত্তীর্ণ ১৯৩ জনের ফলাফল স্থগিত। মেডিকেল ভর্তি পরীক্ষায় কোটায় উত্তীর্ণ ১৯৩ জনের ফলাফল স্থগিত করা হয়েছে। সোমবার ২০ জানুয়ারি সন্ধ্যায় এ ফলাফল স্থগিত করা হয়। স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাক্তার নাজমুল হোসেন গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, মেডিকেল ভর্তি পরীক্ষায় মুক্তিযোদ্ধার কোটায় পাশ করা ১৯৩ জনের যাচাই বাছাই ২৯ জানুয়ারির মধ্যে সে পর্যন্ত তাদের ভর্তি প্রক্রিয়া স্থগিত থাকবে। এর আগে সোমবার সকালে শহীদ মিনারে বিক্ষোভ সমাবেশে মেডিকেল ভর্তি পরীক্ষার ফল আজই বাতিলের দাবি জানায় আন্দোলনরত শিক্ষার্থীরা। পাশাপাশি মুক্তিযোদ্ধা কোটা বাতিল করে ফল পুনরায় প্রকাশের দাবি তাদের। এর আগে রোববার রাতেও একই দাবিতে রাজধানীর মিলন চত্বর থেকে মিছিল নিয়ে শহীদ মিনারে জড়ো হন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শিক্ষার্থীরা। এ সময় তাদের সঙ্গে বুয়েটের শিক্ষার্থীরাও যোগ দেন। শহীদ মিনারের শিক্ষার্থীরা তাদের বক্তব্যে বলেন, কোটার মাধ্যমে আবারও মুজিববাদ ও শেখ হাসিনাকে ফিরিয়ে আনার চেষ্টা হচ্ছে। বাংলাদেশের রন্ধ্রে রন্ধ্রে এখনও কোটা রয়ে গেছে বলেও মন্তব্য করেন তারা। আন্দোলনকারী শিক্ষার্থীরা বলেন, অবিলম্বে এই কোটা প্রথা বাতিল করতে হবে। শিক্ষার্থীরা উল্লেখ করেন যে কোটার জন্য এত প্রাণ দেওয়া হলো, সেই কোটা আবার ফিরে এসেছে। এর জবাব বর্তমান সরকারকে দিতে হবে বলেও হুঁশিয়ারি করেন শিক্ষার্থীরা। এর ফল বাতিল করে শুধু মেধার ভিত্তিতে নতুন ফল প্রকাশের দাবি তাদের। রোববার ১৯ জানুয়ারি তাদের সরকারি বেসরকারি মেডিকেল কলেজ ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এবার পাশের হার ৪৫.৬২%। অংশগ্রহণকারী ১,৩১,৭২৯ জন পরীক্ষার্থীর মধ্যে মোট ৬০,০৯৫ জন ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। যোদ্ধার কোটা বাতিলের সিদ্ধান্ত রাষ্ট্রের, মন্ত্রণালয়ের নয়। এমবিবিএস ভর্তি পরীক্ষায় মুক্তিযোদ্ধা কোটা বাতিলের সিদ্ধান্ত রাষ্ট্রের, স্বাস্থ্য মন্ত্রণালয়ের নয় বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডাক্তার সাইদুর রহমান। সোমবার ২০ জানুয়ারি রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি কথা বলেন। তিনি বলেন, আপনারা জানেন যে কোটা বাতিলের আন্দোলনের পরিপ্রেক্ষিতে আদালত থেকে যে রায় দেওয়া হয়েছিল সেখানে মূল পরিবর্তন হলো নাতি নাতনির পরিবর্তে পরবর্তী প্রজন্মের বদলে সন্তান বলা হয়েছে। অতএব কোটার বিষয়টিতে ভর্তি হওয়াতে ক্ষেত্রে একটি নীতিগত সিদ্ধান্তও রয়েছে। এমবিবিএস ভর্তি পরীক্ষা ও প্রচলিত আইন ও বিধি অনুযায়ী তা হয়েছে। তারপরেও এটা একটা স্ক্রুটি নীতি বলে হয়। ডক্টর সাইদুর রহমান আরও বলেন, এই ১৯৩ জনের মধ্যে খুবই অরিজিনালভাবে তাদের বয়স ৬৭ বা ৬৮, তাদের সন্তান থাকার সম্ভাবনা খুবই কম। সেখানে যদি কোনো ত্রুটি ধরা পড়ে তাহলে সেটা দেখা হবে। এমবিবিএস পরীক্ষায় মূল কোটা থাকবে কি থাকবে না, এই নীতিগত সিদ্ধান্তটি স্বাস্থ্য মন্ত্রণালয়ের নয়, এটি রাষ্ট্রের। আগামী ২৭, ২৮ ও ২৯ জানুয়ারি যাচাই করা হবে। পুলিশ, র্যাব, আনসারের নতুন পোশাক চূড়ান্ত হয়েছে পুলিশ, র্যাব ও আনসার বাহিনীর নতুন পোশাক। সোমবার ২০ জানুয়ারি আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠকে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জানা গেছে, বৈঠকে আনয়ন, রয়্যাল ব্লু, ডিপাক্ষারি এবং ডিপ ব্লু, জলপাই সহ কয়েকটি রঙের পোশাকের মডেল উপস্থাপন করা হয়েছে। সেখান থেকে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠকে ৩ বাহিনীর জন্য আলাদা আলাদা রঙের পোশাক চূড়ান্ত করা হয়েছে। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী পুলিশের পোশাকের রং হচ্ছে আয়রন, র্যাবের পোশাক হচ্ছে জলপাই বা অলিভ রঙের এবং আনসারের পোশাকের রং হচ্ছে গোল্ডেন হোয়াইট। পোশাক পরিবর্তনের কারণ হিসেবে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, এসব সদস্যদের মানসিকতার পরিবর্তন করতেই পোশাকের পরিবর্তন করা হচ্ছে। মনোবল বৃদ্ধি ও দুর্নীতি রোধ সহ নানান বিষয়কে গুরুত্ব দেওয়া হয়েছে। নতুন পোশাকে বড় ধরনের অর্থ সংকুলন হবে কিনা, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এ ধরনের কিছু হবে না। নিয়মিত এসব বাহিনীর সদস্যদের নতুন পোশাক তৈরি হচ্ছে, যা ধারাবাহিকতায় ধীরে ধীরে পরিবর্তিত পোশাক তৈরি হবে। এটার জন্য বাড়তি অর্থের খুব একটা দরকার হবে না। এর আগে ১১ আগস্ট পুলিশের ইউনিফর্ম ও লোগো পরিবর্তন করার জন্য জানিয়েছেন অন্তর্বর্তী সরকারকে স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাখাওয়াত হোসেন। তিনি বলেছিলেন, পুলিশের ইউনিফর্ম, লোগো সব পরিবর্তন করা হবে। অনেকের মন ভেঙে গেছে, এই ইউনিফর্ম পরে পুলিশ আর কাজ করতে চাইছে না, খুব দ্রুতই তা পরিবর্তন করা হবে। এসব বিষয়ে মন্ত্রিসভায় বৈঠকে আলোচনার পর সিদ্ধান্ত নেওয়া হবে। তিনি আরও বলেন, পুলিশ কমিশন হওয়া উচিত, এই কমিশনের অধীনে পুলিশ পরিচালিত হবে। তারা কোনো রাজনৈতিক দলের অধীনে থাকবে না। পুলিশে যেন রাজনৈতিকভাবে ব্যবহার না হয় সেদিকেও নিশ্চিত করতে হবে। পরে ১২ আগস্ট পুলিশের ইউনিফর্ম ও লোগো পরিবর্তনের বিষয়ে একটি কমিটি গঠন করা হয়। ১০ সদস্যের কমিটিতে ৭ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। এদিকে পুলিশের লোগোর পরিবর্তনের
প্রক্রিয়া অনেকটা এগিয়েছে, নতুন লোগো নির্ধারণ করা হয়েছে। এছাড়াও পুলিশের নির্ধারিত নতুন লোগো পাঠানো হয়েছে মন্ত্রণালয়ে, তাই এখন অনুমোদনের অপেক্ষায় আছে বলে জানা গেছে।